চাই এটা মাতারি কত বেড়ার এমন করে ফিরা না মুগুর কত একটু বেশি এই দাবি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সর্বংশী সরগাছিয়ার উঠানের উপর দিয়ে পানি যাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে মোনাব ব্যাপারীর স্ত্রী নার্গিস বেগমকে বেদরক পিটিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার সর্দারের গোষ্ঠী মনির সর্দার, খোসে সর্দার ও নাসিমা বেগম ও অন্যান্যরা। বৃষ্টির নামছে পানি এখনো ওই ঘরের পিছনের পানি এখান দিয়া আসে দেখে হেরা ওই জায়গা দিয়ে হেরা পানি সরায় না। ওই যে 40 ঘরের মিলে পানির লাইনের মোটর দিছে, সেই মোটরের পানির পাইপ কেটে লাইছে হেরা। পানির পাইপ কাটানোর পরে পানি জায়গা দিয়ে সরে জায়গাটা সরতে দেয় না হেরা পানি। এটা ছিল এটাতে বাইঙ্গা এমনি বাইঙ্গা ঘরে এটা দিয়ে ঠাস ঠাস করে ফিটেছে। আমরা সারাইতে গেছি, আমরা পানি নেই। আমরা কাপড় আসছিল, আমরা বাড়ি মানে ভাইছি কাপড় তোমার আমরা যে সিরাবিটা কি অবস্থা হয়েছে। আর হেরা 4জন আইছে, পুরুষ আইছে 2জন, মহিলা আইছে করছি আমরা জোরাজোরির মধ্যে আমরা কাপড় চোপড় শিখছি। মারছে সারাইছে মাঝখান করে আপনার কাছে একটা পড়ছে নি? হ্যাঁ পড়ছে এডি বারে হতে গাই খাইছি এডি চলে ওই যে পাকঘরের সামনে হ্যাঁ মালায় ফিরেছে এমন করে এই ফদি আমরা ফিরেছে ওরা মানুষের 2জন হেরো সারা মাইছে একলা আমার মায় মারবো আমরা মহিলারা বাড়ি লাগাইছে মহিলা হেরো পুরুষ আইছে 2জন মহিলা আইছে মহিলা এবারে চারটা বাড়িছে আর পুরুষে খালি এই ফাঁসা মারা ফিরেছে। এর আগেও মনির সর্দার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক বিতর্কে জের ধরে এদেরকে একাধিকবার মারধর করে। বর্তমানে নার্গিস আক্তার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সমাধান করতে চাইছে ওরা বয় না, মানে মুরব্বীকে এরা মানে না। মুরব্বীরা কিছু লিখে আমরা সমাধান করে দিই, মুরব্বীর কাছে এরা গিরে না, আমরা সালিশ মানি না। পরে গেছে এটা অনাবার হিরা পরশু দিন খোসে সর্দারে আইছে আয়া আগে আমার মার খপরা চুল বাড়ায় ধরছে, ধরে আমার মারে বয়া লাইছে। আমাকে একটা বড় বাঁশের ইয়া ছিল, কন্যার মতো ছিল পাকনা, সেটা মটরের বাইঙ্গে 2 খণ্ড করছে। 2 খণ্ড করে আমার মার এই পর্যন্ত আপনারা দেখলে বলতে পারতেন, ছবি আছে সব, মানে পিড়ায়া আমার মার অবস্থা না পুরা গার মতো ব্যাগ ফুলে লাইছে, সব কালাও সাইবন্য বানায় লাইছে। 4 বোন, আমাকে বড় ভাই নাই, এই কারণে আর আমার মারে একা ভাই আমার মারে এরকম করে পিটাইছে। একবার না, যখন না তখনই খালি আমার কথা হচ্ছে মাত্রা ঝগড়া করবো। পুরুষেরা যদি আয়ে সারাই বেড়া দিব, ওরা পুরুষেরা আমাকে বাড়িতে হামলা করে। আর আমরা এলাকাতে আরও মানুষজন গিয়ে প্রশ্ন করে নিয়েছি যে আমরা এটা ঘটনা সত্য। সালিশের কথাবার্তা চলছে, কালকে বিকালে মেম্বারের সাথে সালিশে মনোমতো না হইলে তোমরা মানো না। তারা কাছে ভাই আপনারা আমাকে পুরানো আত্মীয় স্বজন, আমরা যেটা করেন এটাই। আমি তাহলে ওষুধের কত টাকা আছে আমাদের নিয়ে যাও, কারণ না ভাই এখন দাও লাগবে না, আর ওষুধ যা আমরা পরে দিয়েন।